সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। একজন অভিভাবক যখন শূন্য হয়ে যায় তখন সেটা এটা প্রশ্ন এসে দাঁড়ায়, এই গ্যাপটা কে পূরণ করবে। আসলে আমাদের অভিভাবক ছিলেন মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বিএনপির পথ চলা জিয়াউর রহমানের আদর্শকে অবলম্বন করে, তার কর্মকাণ্ডকে অবলম্বন করেই। জিয়াউর রহমানকে আমি চিনেছি ৭১-এর ঘোষণার পর থেকেই। তাকে দেখে মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ গিয়েছি। তার একটি ঘটনা আমাকে আকৃষ্ট করেছে তার সম্বন্ধে, সেটা হলো, আমি বলতেই হয়, আমি তখন যুদ্ধকালীন সময়ে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র। যুদ্ধ শেষ হলো, আবার কলেজে আসলাম যথানিয়ত। ভারতের একদল শিল্পী এনে তখন কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি জিয়াউর রহমান, আমরা ছাত্ররা সেই বার্ডে অনুষ্ঠান হচ্ছিল, আমরা ছাত্ররা ভিক্টোরিয়া কলেজে প্রায় 15-20 জন ছাত্র যে সে অনুষ্ঠান দেখতে চাইলাম। তো গেটে যারা থাকে তারা আমাদেরকে বাধা দিচ্ছিল। স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধ করেছি, অলমোস্ট সবাই মুক্তিযোদ্ধা এবং ইয়াং। জিয়া রহমান জিনিসটি খেয়াল করেছেন। তো জিয়া রহমানকে আমরা ওইভাবে দেখি না, দূর থেকে উনি খেয়াল করে সামনে এসে কি হয়েছে, তখন গার্ডরা বললো যে স্যার ওনারা দেখতে চায়, ঢুকতে চায়। তা আমাদেরকে জিজ্ঞেস করলো আপনারা কে কী। তো আমরা বললাম যে আমরা ছাত্র। কোথাকার ছাত্র? ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আসেন আমার সাথে। উনি আমাদেরকে নিয়ে, যে সারা বিশৃঙ্খল অবস্থা ছিল, আমাদেরকে নিয়ে সব সে বিশৃঙ্খলা দূর করলো। পরিশেষে আমাদেরকে বললো আপনারা কতজন? যে আমরা 15 জন। তখন গার্ডকে বললেন তাদেরকে ঢুকতে দাও। তো এই জিয়া রহমানকে প্রথম তাকে দেখলাম, খুব কাছে থেকে দেখলাম। যুদ্ধ শেষ, বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট শেষ, বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলাম। তখন যখন 15 আগস্ট, 7ই নভেম্বরে আবার সেই জিয়া রহমান। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল হলে থাকি। জিয়া রহমানকে সেদিন দেখে আমি অত্যন্ত, মানে কি বলবো, সেটা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম এবং তার প্রতি অন্ধ হয়ে গেলাম, সোজা কথা যেটা। তাকে দেখলাম। পরিশেষে আবার বলতে হয় 7ই নভেম্বরের ঘটনা, এটা দেশবাসী জানে। খালেদা জিয়াকে যখন জিয়া রহমানকে আমরা হারালাম, সেইখান থেকে তখন রাষ্ট্রীয় রাজনীতির বিএনপির মধ্যে একটা কোন্দল চলছিল, ভাগাভাগির অবস্থা চলছিল। সাত্তার ছিল ভাইস প্রেসিডেন্ট, পরবর্তীতে সাত্তারকে প্রেসিডেন্ট করা হলো। সেখানে গ্রুপিংয়ের কারণে আমরা তখন ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদল তখন গঠিত হয়েছে। ছাত্রদলের হিসেবে আমরা তখন বেগম জিয়াকে নেতৃত্বে আনবো, রাজনীতিতে আনবো চিন্তা ভাবনা করলাম। আমরা তখন তার মইনুল রোডের বাসায় যেয়ে তাকে আমরা অনুরোধ করলাম। অনুরোধ করার পরিপ্রেক্ষিতে উনি প্রথম রাজি হচ্ছিলেন না, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে যে এরশাদের মাশাআল্লাহ আসার পর আমরা তখন এই বেগম জিয়াকে যে কোনো একটা প্রোগ্রামের উছিলায় তাকে বাসা থেকে বের করে আনলাম এবং সেই থেকে তিনি দলের বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। পরবর্তীতে তিনি চেয়ারম্যান হলেন। আজকে বেগম খালেদা জিয়ার যে কর্মকাণ্ড, তার কাছ থেকে আমরা যেটা শিখেছি, আমরা যেটা দেখেছি, অভিভাবক হিসাবে বর্তমানের প্রজন্মের যে নেতা বিশিষ্ট বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান অভিভাবক হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছে আজ থেকে আরও 17 বছর আগে। বিদেশে থেকেই তিনি তার কর্মকাণ্ড সম্পূর্ণ সুচারুরূপে পরিচালনা করেছেন এবং আমরা আশাবাদী অভিভাবক হিসাবে জিয়া রহমানের কাছ থেকে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে তারেক রহমান যতটুকু রপ্ত করেছেন, আমার মনে হয় না যে কোনো রকমের কোনো অসুবিধা হবে অভিভাবক হিসাবে তারেক রহমানকে আমাদের সামনে নিয়ে এগিয়ে যেতে। সুতরাং অভিভাবক হিসেবে আমরা তারেক রহমানকেই পেয়েছি এবং আজীবন উনি যতদিন বেঁচে থাকবেন আমরাও থাকবো, অভিভাবক হিসেবে উনি থাকবেন। উনি তখন যখন এরশাদ বিরোধী আন্দোলনে নাম নেন, তার ছোট ছোট বাচ্চা সংসারের কথা চিন্তা না করে এদেশের গণতন্ত্রকে উদ্ধার করার জন্যে তিনি নামলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদ অনেক চেষ্টা করেছে তাকে ক্ষমতায় তখন শেয়ার দেওয়ার জন্যে, তাকে ক্ষমতা অংশীদার করার জন্য। এমনও আমরা শুনেছি, কারণ তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি তখন শহীদুল হল ছাত্র সংসদের সহসভাপতি। আমি ছাত্রদল থেকেই
এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, জাগো ছাত্রদল থেকে সম্পৃক্ত, এবং ছাত্রদল যখন আমরা ছাত্রদলের সংসদ যারা ছিল আমরা এই বেগম খালেদা জিয়াকে এই রাজনীতি সম্পৃক্ত করেছিলাম। বিএনপির নেতারা, নিচু লেভেলের নেতারা, সি গ্রেডের নেতা যারা ছিলেন তারা সেদিন আমাদের সঙ্গে ছিলেন। আর বড় বড় সিনিয়র যারা ছিলেন, যারা মন্ত্রিত্ব লোভে রাজনীতিতে এসেছিল, দলে এসেছিল, তারা তখন একসাথে সঙ্গে হালুয়ারুটির ভাগ খাওয়ার জন্য, হালুয়ারুটির ভাগের জন্য একসাথে রাজনীতি যোগ দিয়েছিল। আর বেগম জিয়া সেটার বিরোধিতা করেছে, এই জন্যই তাকে আপসহীন বলে। এবং তিনি বরাবরই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন এবং তখনও জেল খেটেছেন, এই জন্যই তাকে আপসহীন বলে। 1000 থেকে 6000, 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকার ছিলেন আপনারা জানেন, তখন এর আগের সরকারের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসীরা ছিল, সেই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য, প্লাস সেখানে সন্ত্রাসীদের কোনো দল হয় না, যা সেটাকে নিপাত করার জন্যে একটা বাহিনী তৎকালীন সময়ে ক্লিন হার্টের ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই ক্লিন হার্টে দেখা গেছে রাজনৈতিকভাবে আমাদের বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বেগম খালেদা জিয়া তাদেরকে মাফ করে নাই। সেই ক্লিন হার্টে তাদেরও সাজা পেতে হচ্ছে, অনেকেও মারাও গিয়েছে, আবার অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে জেলখানায় সারা জীবন কাটিয়েছে। সুতরাং উনি সেই পদক্ষেপ নিয়েছিলেন 1 থেকে 6 পর্যন্ত। আর যেগুলো বলে সন্ত্রাস, বিএনপিকে যে দোষারোপ করে, এগুলা বিরোধিতার কারণে বিরোধিতা, এগুলোর কোনো দোষ নেই। তারেক রহমান সম্বন্ধে যে সমস্ত কথা বলেছে 100% মিথ্যা কথা। ওই বলেছে যে এত টাকার, দেখা গেল যে কোনো ব্যাপারে বলেছে এত টাকা লোপাট করেছে, অথচ অত টাকার 10 ভাগের 1 ভাগের কোনো বাজেটও ছিল না। এই ধরনের প্রপাগান্ডায় দেশ চালিয়েছে। এবং পরিশেষে আপনারা সেটা জানেন যে যেটা লাঠি বই, লগ্গি বইটা দিয়ে যে অঘটন ঘটালো ইয়েতে, এই গুলিস্তানের কাছে, সেই লগ্গি বইটার পরেই দেশের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল। পরবর্তীতে কী হয়েছে সেটা তো আপনারা জানেন, 111, তারপরে এই সরকার, পরবর্তীতে আওয়ামী লীগকে ক্ষমতা আনা হলো। সেই 111 সরকারই আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, এনে যা যা করার তারা করে নিয়েছে। ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে, ভারতের মাধ্যমে তারা টিকেছিল, যেটার পরিসমাপ্তি ঘটলো এই আন্দোলনের পর। 17 বছর আন্দোলনের পর যেটার পরিসমাপ্তি ঘটলো 24-এর 5ই আগস্ট, তারা বিতাড়িত হলো এবং এ দেশ থেকে পালিয়ে গেল। সদ্য সংবাদ, এটা আসলে আমি দেখেছি, আসলে খুব সুন্দর একটি অনুষ্ঠান বেগম জিয়ার, যেটা জানা দরকার। অনেক অজানা জিনিস, বেগম জিয়ার অনেক অজানা জিনিস এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ জানতে পারছে এবং দেশবাসী অবগত হচ্ছে, জানতে পারছে। এটা একটা সুন্দর অনুষ্ঠান। আমি এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অনেকবার জানাচ্ছি। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।